টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতের প্লেয়িং 11-এ যেন অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীকে না রাখা হয়। অনেকে চাচ্ছেন ফাইনালে যেন প্লেয়িং 11-এ কিছু পরিবর্তন আনা হয়। সেখানে পরিবর্তনগুলো হতে পারে অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী। যারা আসলে এই দাবিটা তুলছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি অভিষেক এবং বরুণের পরিবর্তন চান এবং চাওয়ার কারণ একটাই, তাদের পারফরমেন্স ভালো না, তাহলে সূর্যকুমার যাদব ভারতীয় টি-20-র ক্যাপ্টেন, তার পারফরমেন্স কি আছে? তাকে কেন দল থেকে বাদ দিতে চাচ্ছেন না? বাদ দেওয়ার জন্য আপনারা অভিযোগ করছেন না, প্রশ্ন তুলছেন না? কথা বলেন একটাবার। এই বরুণ চক্রবর্তী, এই অভিষেক শর্মা বিশ্বকাপের শুরু থেকে ভালো পারফরমেন্স করতেছে এবং বিশ্বকাপে এসে যদিও তাদের একটু ছন্দপতন হয়েছে, বিশেষ করে অভিষেক শর্মা প্রথম 3 ম্যাচে রানের খাতায় খুলতে পারে নাই। এক ম্যাচ ইনজুরির জন্য, অসুস্থতার জন্য সে খেলতে পারে নাই। বাকি 2টা ম্যাচে মোটামুটি রান করছে, জিম্বাবুয়ের সঙ্গে 55 রান, আরেকটা ম্যাচে মোটামুটি একটু ভালো 20-25 রান করছে। হ্যাঁ, যদিও ছন্দে নাই, কিন্তু এই প্লেয়ারটা কিন্তু টিমের সঙ্গে অ্যাক্টিভ আছে। কিন্তু এখন এই অভিষেকের জায়গায়, বরুণের জায়গায় যদি অন্য কাউকে আনা হয়, সে যে ফেল করবে না এটার কি কোনো গ্যারান্টি আছে? এখানে আপনারা যাদেরকে বাদ দেওয়ার জন্য চাইছেন, অভিষেক শর্মা টি-20-তে ব্যাটিংয়ে র্যাঙ্কিংয়ে 1 নাম্বার, টি-20 নাম্বার 1 ব্যাটসম্যান অভিষেক। বরুণ চক্রবর্তী টি-20-র স্পেশাল নাম্বার 1 বোলার। তো আপনারা কিভাবে তাদেরকে বাদ দেওয়ার জন্য চাইছেন? আপনারা যদি অভিষেক আর বরুণের পরিবর্তন চান, সূর্যকুমার যাদব ভারতীয় ক্যাপ্টেন, তাকে কেন চাচ্ছেন না? আমি তো দেখতে পাচ্ছি এই সূর্যকুমার শুধু তার ক্যাপ্টেন্সি দিয়ে আসলে টিমে টিকে আছে, তার পারফরমেন্স কিন্তু আমি দেখতেছি না। হঠাৎ 3 ম্যাচ 4 ম্যাচ পর একবার জ্বলে ওঠে, যদিও আগে থেকে সুইংগাম কিন্তু একটু কমেই খায় সূর্যকুমার যাদব। তো আমি এটাই বলতে চাই, যারা এই অভিযোগটা তুলছেন যে অভিষেক এবং বরুণের পরিবর্তন চান, তাদের এই সূর্যকুমার যাদবেরও পরিবর্তন চাওয়া উচিত। এখন আসেন, ভারতীয় ক্রিকেট টিম 2026 টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে যদি অভিষেক শর্মাকে না রাখে, বরুণকে না রাখে, এটা হবে ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে বড় দায়। অভিষেক শর্মা এটা কিন্তু অন্য কোনো ক্রিকেটার না। যেই অভিষেক শর্মা বিগত এশিয়া কাপ থেকে শুরু করে যে দুর্দান্ত পারফরমেন্স করেছে, সে কিন্তু পারফরমেন্স করেছে বলে কিন্তু নাম্বার 1 টি-20 ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে 1 নাম্বারে আছে। এই অভিষেক শর্মা যদি নিজের মতো করে 5টা ওভার খেলতে পারে, হোক ফার্স্ট ব্যাটিং হোক লাস্ট ব্যাটিং, ইন্ডিয়া থেকে ম্যাচ চিনিয়ে নেওয়ার কোনো ব্যাটসম্যান নাই। আমার দেখা, আমার লাইফে সবচেয়ে বড় হার্ড হিটার ব্যাটসম্যান এই অভিষেক শর্মা। হ্যাঁ ভাই, তো এই অভিষেক শর্মাকে বাদ দেওয়া ইন্ডিয়ান সবচেয়ে বড় ভুল হবে। এবং বরুণ চক্রবর্তী, আমি দেখতেছি বরুণকে খেলা খুবই কঠিন, ব্যাটসম্যানদের খুবই কঠিন। বিগত দিনে আমি এটাই দেখে আসতেছি এবং সে ভালো করতেছে বলেই সে টি-20 র্যাঙ্কিংয়ে, ICC র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এ আছে। সে তো আর এখানে ইলিশ মুড়ি অন্ট খায় কিন্তু বোলিং করে না। তাকে বাদ দেওয়াটাও হবে ইন্ডিয়ান টিমের সবচেয়ে বড় ভুল, গৌতম গম্ভীরের, সূর্যকুমার যাদবের সবচেয়ে বড় ভুল। তো আমি চাই টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের সাথে মুখোমুখি হবে এই টিম ইন্ডিয়া, এবং সেখানে এই 2টা প্লেয়ারকে অবশ্যই রাখা দরকার। নিউজিল্যান্ড সিরিজেও কিন্তু এই প্লেয়ারগুলো কিন্তু ভালো করেছে, অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী, তারা কিন্তু অনেক ভালো খেলেছে। তো ফাইনাল ম্যাচে আমি ইন্ডিয়ান টিমের কোনো পরিবর্তন চাই না। আমি ব্যক্তিগতভাবে আমার বিশ্লেষণতে আমি কোনো পরিবর্তন চাই না। অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে হবে, বা যদি নামে তাহলে আমার মনে হয় ভালোই হবে। যেই টিমটা বিগত দিনে খেলে আসছে তাদেরকে যদি খেলায় আমার মনে হয় ভালো হবে, খারাপ হবে না। তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে কি ইন্ডিয়ার প্লেয়িং 11-এ কোনো পরিবর্তন আনা দরকার, এবং সেই পরিবর্তনগুলো কি অভিষেক এবং বরুণ চক্রবর্তী, নাকি তাদের সঙ্গে যদি পরিবর্তন করতেই হয়, যদি করেই, তাহলে সূর্যকুমার যাদবকেও বাদ দেওয়া দরকার কি না, কমেন্টস বক্সে জানাবেন। এবং আমি আমার ব্যক্তিগতভাবে নো পরিবর্তন।